হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, প্রতিটা গুনাহ আগুনের দিকে, জাহান্নামের দিকেই নিয়ে যায়। গুনার গন্তব্য জাহান্নাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর সব সময় বলে, প্রতিটা গুনার ওই পিঠে আগুন জ্বলে, আগুন জ্বলে। নারীর ওই হাসিতে মূলত আগুন জ্বলে, নর্তকীর ওই নাচে মূলত আগুন জ্বলে, সুদের ওই টাকায় মূলত আগুন জ্বলে, ঘুষের ওই টাকায় মূলত আগুন জ্বলে, হারামের ওই টাকায় মূলত আগুন জ্বলে, বেপর্দা নারীর সারা অঙ্গে আগুন জ্বলে, মূলত আগুন জ্বলে। গুনাহ আগুন। গুনাহ কি বলে? কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, এবার আপনি কোরআন থেকে দেখেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, তোমরা সকলেই নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও নারান, আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে। তাহলে এখন প্রশ্ন হলো, আমি নিজেকে এবং পরিবারকে বাঁচাবো আগুন থেকে, তো আগুন করি। জাহান্নামের আগুন তো দুনিয়ায় জ্বলতেছে না, জাহান্নামের আগুন তো জাহান্নাম। কথা বোঝেন না? তো তাইলে বললো যে আমার আগুন থেকে বাঁচাও, তাই না? মানে কি? মানে গুনাহ থেকে বাঁচা, মানে কি? তাহলে বুঝাই গেল গুনার অপর নাম কি? প্রতিটা গুনাহ না। এজন্য তাফসীরের মধ্যে লিখছে এখানে, নিজেকে বাঁচাও আগুন থেকে মানে গুনাহ, পরিবারকে বাঁচাও আগুন থেকে মানে গুনাহ। গুনাহ থেকে বাঁচা, আল্লাহর নাফরমানি থেকে বাঁচা, আল্লাহর নিষেধ থেকে বাঁচা। প্রিয় ভাই, এটা জিন্দেগীর প্রথম ডিউটি। এক মুসলমানের প্রথম দায়িত্ব গুনাহ বন্ধ। দ্বিতীয় দায়িত্ব কি? আদেশ পালন। প্রথম জিম্মাদারি গুনাহ বর্জন, দ্বিতীয় জিম্মাদারি আদেশ পালন।